ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে এমন আক্ষেপ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। মাঠ উন্নয়নে আরও কাজের প্রয়োজন বলে দাবি তার। উইকেট বাড়ানোর পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কথা জানান বিসিবি বস। সেই সাথে কোচিংয়েও উন্নতি করতে পারলে ক্রিকেটারদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে মত বুলবুলের। দেশের ক্রিকেট ইতিহাসের সাথে জড়িয়ে আছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের নাম। একটা সময় জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও সংস্কারের অভাবে ফুটে ওঠা রুগ্নদশা প্রচার করেছিল যমুনা টেলিভিশন, যার নজর এড়ায়নি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। রোববার নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে আক্ষেপ ঝরল বুলবুলের কণ্ঠে। দেখে আসলাম, আমি খুব আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে আমাদের শাহিন নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল, সেই মাঠের অবস্থা অত্যন্ত করুণ। নারায়ণগঞ্জের ক্রিকেট ইতিহাস বেশ সমৃদ্ধ বলে জানান বিসিবি বস। ফতুল্লার 3 উইকেট থেকে ভিন্ন ভিন্ন আচরণের একাধিক উইকেট তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টারে হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বলছিল 3টা উইকেট আছে, যখন এখানে আপনার কাছে 8টা 9টা 10টা বা 12টা উইকেট হয়ে যাবে, মিনিমাম এই প্রতিশ্রুতিগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। নারায়ণগঞ্জে ক্রিকেট উন্নয়নের আশ্বাস দিয়ে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কথা জানান আমিনুল ইসলাম বুলবুল। একটা ছোটখাটো কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। একই অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিকেট উন্নয়নের সকলের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ছোটখাটো কোনো আরেকটা ক্রিকেট মাঠ যদি থাকে, সেখানে সত্যিকার অর্থে খেলার প্রসারটা হওয়া সম্ভব এবং নারায়ণগঞ্জ ক্যান প্রডিউস আ লট মেনি ক্রিকেটার্স। শুধু প্রডিউস করলে হবে না, অনেক ক্রিকেটার মানসম্পন্ন ক্রিকেটার প্রডিউস করতে পারবে। খেলার পাশাপাশি কোচিংয়ের দিকেও নজর দিলে ক্রিকেটারদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে মত অতিথিদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অনেকেই চাচ্ছেন বিসিবির নির্বাচনকে বানচাল করতে, এমন দাবি করেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন সদস্যরা। সম্প্রতি অ্যাডহক কমিটির আলোচনা শোনা গেলেও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সেই সুযোগ নেই বলেও মনে করেন তারা। মাস দেড়েক পর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির বহুল আলোচিত নির্বাচন। এর আগে গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে একাট্টা হয়েছিলেন ঢাকার ক্লাব কর্তারা। এবার নির্বাচনকে ঘিরে আবারও এক হলেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারা সভা করেন। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। তো এখানে একটি জিনিস আমি বলবো, অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে, কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই। 2 নম্বর জিনিস, অ্যাডহক কমিটির করার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন হয় বা এরকম সিচুয়েশন যদি উদ্ভব হয়, সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি করা যেতে হবে। এখন কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এখন কি সেই পরিবেশ আছে? সম্প্রতি নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথা শোনা গেলেও বিসিবির সাবেক কর্তা সেই শঙ্কা উড়িয়ে দিলেন। পাশাপাশি বললেন, নির্বাচন বর্তমান গঠনতন্ত্র মেনেই হবে, নির্বাচনের পর হবে প্রয়োজনীয় সংস্কার। ক্রিকেট চলবে তার আপন গতিতে এবং ক্রিকেট বোর্ডের যে মেয়াদ শেষ হবে তারপরে নির্বাচন হবে, এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। আর সংকট সৃষ্টি করছে যারা, তারা কিন্তু নির্বাচনকে অনেকেই ভয় পাইতে পারে, যে ভয় পায় যে নির্বাচন করলে আমরা জিতবো কি জিতবো না, এই ধরনের একটা আশঙ্কা থেকে কিন্তু অনেকে চেষ্টা করছে। সম্প্রতি তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা 18টি ক্লাব নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক যাদের অভিহিত করেছে ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে। প্রশ্ন হচ্ছে, আসন্ন নির্বাচনে সেই সব ক্লাবের কি হবে? নির্বাচনে কি তারা অংশগ্রহণ করতে পারবেন? এই ক্লাবগুলি তো এখন আমি সঠিকভাবে এখন পরিচালিত হচ্ছে। এখন কিন্তু কমিটি আছে, সেই কমিটি যারা আছে তারাই চালাবে, তারাই কিন্তু এখন এই ক্লাবগুলি চালিয়েছে। যে এই বছর যে লিগ হয়েছে, গত মৌসুমে যে লিগটা শেষ হলো, তারা তো অনেক অর্থ ব্যয় করে এই ক্লাবগুলি চালিয়েছে।
তামিম ইকবালের ক্রিকেট বোর্ডে আসার কথাও শোনা গেছে। সাবেক জাতীয় দল অধিনায়ক বোর্ডে আসলে ক্রিকেটের উন্নতি হবে বলেই বিশ্বাস ক্লাব কর্তাদের। ওকে, সবাইকে ধন্যবাদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে টি-20 ও ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান। আরব আমিরাতে 2 থেকে 5 অক্টোবর পর্যন্ত চলবে টি-20 সিরিজটি। 8, 11 ও 14 অক্টোবর আফগানদের বিপক্ষে একদিনের সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। 2 দলের সিরিজ শুরুর আগে এশিয়া কাপে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। 16 সেপ্টেম্বর গ্রুপ বির খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে 2 দল। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে এশিয়া কাপের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করবে টাইগাররা। হোম সিরিজ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ আতিথেয়তা দেওয়ার কথা জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব-15 ছেলেদের বিপক্ষে 49 রানে অল আউট হলো বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে অমিত সুলাইমান আবিদদের সামনে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে 38 ওভার 1 বল হাতে রেখেই 8 উইকেটের বড় জয় পায় জুনিয়র টাইগাররা। প্রথম ইনিংসের গোড়াপত্তন করার জন্য ব্যাট হাতে বাংলাদেশ নারী বিশ্বকাপের দল ঘোষণার 24 ঘন্টাও পেরোয়নি। ছেলেদের অনূর্ধ্ব-15 দলের সাথে আরও একটি ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল বিসিবি নারী লাল দল। বৃষ্টিবিঘ্নিত দিনে বিকেএসপির 3 নম্বর মাঠে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এর পরের গল্পটা ব্যাট হাতে জ্যোতি ঋতু ফাহিমাদের ভরাডুবির। 2 বল থেকে 4 রান করেছেন পরের বল। প্রথম ওভারেই 4 রান করে মাহিনের বলে আউট হন ইসমা তানজিম। 3-এ নামা সুমাইয়াকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার শারমিন সুলতানা গড়েন 27 রানের জুটি। 18 রান করে অমিত কুমারের বলে যখন বোল্ড হন শারমিন, তখন থেকেই শুরু 22 গজে মেয়েদের আসা যাওয়ার মিছিল। 31-এ 1 থেকে সেই 31 রানেই 4 উইকেট নেই জ্যোতিদের। এরপর স্কোরবোর্ডে 7 রান যোগ হতেই আবারও নামে ধস। আদিবের বলে স্লিপে জ্যোতির দুর্দান্ত এক ক্যাচ নেন ওম। একটা চান্স ক্রিয়েট হয়েছিল, স্টেপ আউট করেছেন। 14 বলে 1 রান করে জ্যোতি সাজঘরে যাওয়ার পর মাত্র 12 রান করতে পেরেছে নারী দল। আবিদ সুলাইমানদের স্পিন খেলতেই পারেননি ফাহিমা মারুফারা। শারমিনের 18 ছাড়া কেউই পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। 4 ব্যাটারি ফিরেছেন শূন্য হাতে, বাকিরাও টেলিফোন ডিজিটে। শেষ 4 রানে 5 উইকেট হারানোর ম্যাচে মাত্র 49 রানেই গুটিয়ে যায় নারী দল। সেটি করছে। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই 44 রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন অনূর্ধ্ব-15 দলের 2 ওপেনার ইরফান এবং ওম। ব্যক্তিগত 16 রানে ওম ফেরার পর 0 রানে সাজঘরে ফেরেন ফাহিম। তবে আলিফকে সঙ্গে নিয়ে বাকি পথ হেসে খেলে পাড়ি দেন ইরফান। 38 ওভার 1 বল হাতে রেখেই 8 উইকেটের বড় জয় পায় জুনিয়র টাইগাররা। প্রত্যেকের সাথে এই মুহূর্তে অবশ্য রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চান মোহাম্মদ সালাউদ্দিন পুত্র নুহায়েল সান্দিদ। এইচপি স্কোয়াডের এই বাঁহাতি লেগ স্পিনার শুরুতে ছিলেন বাঁহাতি স্পিনার। সাকিব আল হাসানের চেয়েও বড় ক্রিকেটার হতে চান বলেই বাবার পরামর্শে হয়েছেন রেস্ট স্পিনার। সান্দিদের ক্রিকেটার হওয়ার গল্প শুনেছেন আফনান পিয়াল। বাবা দেশ সেরা কোচ, তবুও মোহাম্মদ সালাউদ্দিন পুত্র নুহায়েল সান্দিদের চলার পথ যতটা মসৃণ ভাবা হয়, ততটাই সহজে কি সান্দিদ ক্রিকেটের রাস্তায় হাঁটতে পারছেন? ভালো কিছু করলেই তো আলোচনা শুরু হয়ে যায়। ও তো সালাউদ্দিনেরই ছেলে, ও তো সুযোগ পাবেই। তবে সান্দিদ সুযোগ পাচ্ছেন নিজ যোগ্যতায়। এখন বড় হচ্ছেন নিজের নামে। মাত্র 18 বছর বয়সেই এইচপিতে সুযোগ পেয়েছেন বাঁহাতি এই লেগ স্পিনার। কুড়িয়েছেন হাথুরু সিমন্সদের প্রশংসা। নিজেও বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চান। আমাকে এভাবেই সে বড় করেছে যে তোমার যদি ক্রিকেট খেলতে হয় তোমার এটাই, তোমার এই কথাটা তোমার বারবার আসবে। আমি নিজেই চেষ্টা করি যাতে আমি একবার নিজের নামে আমি বড় হতে পারি, যে আমাকে সবাই সান্দিদ নামে চিনে। ছেলেবেলা থেকেই সান্দিদের আড্ডা সঙ্গী আবার সাকিব, নাসির, মমিনুলরা। ক্রিকেটার হওয়ার স্বপ্ন শুরু সেখান থেকেই। সাকিবকে দেখে শুরুতে বাঁহাতি স্পিনার হওয়া, বাবার পরামর্শে পরে হয়ে যান বাঁহাতি লেগ স্পিনার। কারণটাও মজার, একমাত্র ভিন্ন কিছু করলেই সাকিবকে ছাড়ানো যাবে, হওয়া যাবে তার চেয়েও বড় প্লেয়ার। আমি আসলে প্রথমে লেফট আর্ম স্পিন করতাম, সাকিব ভাইকে দেখতাম সবসময়, তার খেলা দেখতাম, পছন্দ হতো। তো তারপরে হঠাৎ একদিন বলে যে টুর্নামেন্ট করো, তো আমিও এটা অ্যাকসেপ্ট করেছি। তো ওইভাবে আমি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করতেছি যাতে ওইরকম সাকিব আল হাসানের মতো হতে পারবো না যদিও, তাও তার চেয়ে যাতে বড় হইতে পারি। একসময় তাদের কোলে ছিলাম, যেমন নাসির ভাই, সৌরভ ভাই, সাকিব ভাই, তাদের একদম ছোটোবেলা থেকে একসাথে আমাকে অনেক আদর করতো। তো তারপরে এখন নাসির ভাইয়ের সাথে একসাথে খেলেছি।
বাহাতে এই লেগ স্পিনারের প্রফেশনাল ক্রিকেট ডেবিউটা আবার সালাউদ্দিনের দলেরই বিপক্ষে। ডেবিউ ক্যাপটাও পড়েছিলেন বাবারই হাত থেকে। বাবাকে গর্বিত করেছিলেন দুইটা উইকেট শিকার করে। অবশ্যই এটা অনেক মেমোরেবল, কারণ ফার্স্ট অফ অল আমি আমার বাবার হাত থেকে আমি আমার ক্যাপটা নিয়েছি। তো আমি জানতাম ওই ম্যাচটা আমি খেলবো, আমাকে আগে থেকে ইনফর্ম করা হয়েছে, তো আমি এভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। তো বাবাও বলছিল যে ভালো মতো খেলো, এটা মানে মনে হয় যে মাঠে তুমি আসো, সামথিং এটা শো করো। খেলার ব্যাপারে বা ফোন দেওয়াচ্ছে, ভিডিও পাঠাই, আমার বোলিংয়ের ভিডিও, ব্যাটিংয়ের ভিডিও। সান্দিদের প্রিয় বোলার ইউভেন্দ্র চাহাল, বোলিং অ্যাকশনটাও একই রকম। নিয়মিত সব খেলার খোঁজও রাখেন সান্দিদ। বিপিএল চলাকালে তার পরামর্শ নিয়ে অনেক প্লেয়ারকে দলেও নিতেন সালাউদ্দিন। বাবা তখন আমাকে জিজ্ঞেস করতো মাঝে মাঝে যে এটা কেমন, যেহেতু আমি খেলা দেখি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ সহ দেশ সেরা আর্চারদের মধ্যপ্রাচ্যের বেশ কটি ক্লাব নিতে আগ্রহ প্রকাশ করে বিকেএসপিতে প্রস্তাব দিয়েছে। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। এই সুযোগ কাজে লাগালে আর্চারদের আর্থিক দুর্দশা কিছুটা হলেও ঘুচবে, কিন্তু সেই স্বপ্ন সত্যি হবে তো? এদিকে 2028 অলিম্পিকে পদক জিততে পৃষ্ঠপোষক খুঁজছে বিকেএসপি। যেহেতু এগুলো পাই নাই, সেক্ষেত্রে তো আমারও তো একটা ভবিষ্যতে ফ্যামিলি হবে, বা আমার মাকে দেখার দায়িত্ব তো আমাকে নিতে হবে, কারণ আমার বাবা তো নাই। সো এখন বিশেষ করে চাকরির দিকটা বা কোথাও একটা ঢোকার মেন ফোকাসটা হচ্ছে এখন কোথাও একটা ঢোকা। প্যারিস অলিম্পিকে খেলা আর্চার সাগর চাকরি খোঁজেন, কিন্তু ওদের কদর ঠিকই করতে জানে বিদেশিরা। সাগর আলিফরা বিকেএসপির ছাত্র। নতুন খবর, মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশের ক্লাব সেরা আর্চারদের নিতে বিকেএসপিতে প্রস্তাব পাঠিয়েছে। বাহরাইনে ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস টুর্নামেন্টে যাই এবং সেখানে আমাদের বিকেএসপির প্লেয়ারদেরকে নিয়ে যাই, এবং ওইখান থেকে মিডল ইস্টের বেশ কয়েকটা দেশ, বেশ কিছু দেশ, তারা আমাকে করে যে তারা ভবিষ্যতে আমাদের এখান থেকে বিকেএসপি থেকে তারা আর্চার নিতে চায়, যে এবং তাদের দেশের হয়ে খেলার জন্য ইভেন আর্চার প্লাস আর্চারির কোচ তাদেরকে তারা নিতে চেয়েছে। বাট আমি চাই যে আসল জিনিসটা তো হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটি এবং ফিনান্সিয়াল সিকিউরিটি। তো সোশ্যাল সিকিউরিটি এবং ফিনান্সিয়াল সিকিউরিটি যদি আমরা দিতে পারি বাংলাদেশে, তাহলে আমাদের তৈরি প্লেয়াররা, আর্চাররা, শুটাররা, তারা আর কেউ বাইরে যাবে না। এই জন্য দেখি কি করা যায়, চেষ্টা করে যাচ্ছে। দেশের সম্পদ বিদেশে খেললে যেমন উন্নত প্রশিক্ষণ পাবে, তেমনি ঘুচবে অভাব। সাগরের আর্থিক অবস্থা আসলে অত্যন্ত খারাপ। ওর বাবা রাজশাহীর মোটর মেকানিক ছিল, ওর 3 বছর বয়সের বাবা মারা যায়। ওর 3 ভাই বোন। ওই অবস্থায় ওর মা রাস্তার পাশে রাজশাহী উপশহরে একটা চায়ের স্টল চালায়, সেটা দিয়ে সংসার চালাতে। আমি রাজশাহীতে গিয়ে ওর মায়ের স্টলেও গিয়ে দেখে আসছি যে পারিবারিক অবস্থাটা আসলে কীরকম। সেইখান থেকে আমার খুব আশা নিয়ে আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যেন স্পন্সর পাই, এবং স্পন্সর পেলে তাহলে সাগর, আলিফ এদেরকে আমরা এই বছরে যে ইন্টারনেট পাস করে পরশুদিন তারা চলে যাচ্ছে বিকেএসপি থেকে। আমি বিকেএসপি থেকে তাদেরকে ছাড়তে চাই না। 2028 অলিম্পিক গেমস পর্যন্ত সাগর সহ বিকেএসপির মেধাবী খেলোয়াড়দের প্রতি মাসে আর্থিক সহায়তা দিতে চেয়েছিলেন বিকেএসপির মহাপরিচালক, কিন্তু আর্থিক সহায়তার জন্য পাওয়া যাচ্ছে না স্পন্সর। 2028 অলিম্পিকের আগ পর্যন্ত বিকেএসপিতে রাখতে চেয়েছি এবং তাদেরকে ট্রেন করা, অলিম্পিকের জন্য রেডি করা, এবং আমার আশা যে আমি যদি আসলে এইভাবে করে লং টার্ম তাদেরকে ট্রেন করতে পারি, আমি 2028 অলিম্পিকে আমি বিকেএসপি থেকে এই 2 জন আর্চারের মাধ্যমে মেডেল বাংলাদেশকে অলিম্পিকে দেওয়া সম্ভব। আমি এখন পর্যন্ত কোনো স্পন্সর পাইনি। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া অলিম্পিকে পদক জয় কঠিন। সঙ্গে ফেডারেশনগুলোরও পরিমিত ফান্ডের সর্বোচ্চ ব্যবহার করা উচিত বলে মনে করেন বিকেএসপির মহাপরিচালক। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে মাইটি অস্ট্রেলিয়ার ব্যাটিং উৎসব। ঘরের মাটিতে প্রথমবারের মতো দলীয় 400 রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। বিশ্বের 5ম দল হিসেবে এক ইনিংসেই দলের 3 ব্যাটার করলেন সেঞ্চুরি। 47 বলে অজিদের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকান ক্যামেরন গ্রিন। শেষ ম্যাচের রেকর্ড 276 রানের বিশাল ব্যবধানে হারলেও সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে ইতিহাসে প্রথম 400 রান ছুঁয়েছিল যেই দল, সেই অস্ট্রেলিয়াই আবার মনে করিয়ে দিল তাদের অগ্নিঝরা ব্যাটিং ঐতিহ্য। এ যেন দীর্ঘ খরার পর প্রবল বর্ষণ। মাকায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ডময় একদিন দেখল ক্রিকেট বিশ্ব। এদিন ম্যাচটি ছিল অজিদের মাঠেই তাদেরকে ধবল ধোলাইয়ের, কিন্তু দক্ষিণ আফ্রিকার সেই আশায় ঘুরে বালি। উল্টো রেকর্ড 276 রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারল প্রোটিয়ারা। এর আগে ওয়ানডেতে রেকর্ড হারের পাতাতেও নামটা ছিল দক্ষিণ আফ্রিকারই। 2023 সালে কলকাতায় ভারতের বিপক্ষে 243 রানে হেরেছিল তারা। শেষ ম্যাচে 22 রানে ফাইফার তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কুপার কনলি। অজিদের হয়ে এই ফরম্যাটে এটি এখন সেরা বোলিং ফিগার, যা এতদিন ছিল ব্র্যাড হাউজের দখলে। 2005 সালে উইন্ডিজের বিপক্ষে 32 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন তিনি। সেই সাথে অজিদের হয়ে সবচেয়ে কম বয়সে অর্থাৎ 22 বছর 2 দিন বয়সে 5 উইকেট নেয়ার কীর্তি গড়েন কনলি, ভেঙেছেন ক্রেগ ম্যাকডরমেটের রেকর্ড। গত 10 বছরে 400 রান করা তো দূরের ব্যাপার, ঘরের মাঠে 200 রানই করতে পারেনি অস্ট্রেলিয়া। টানা খরায় থাকা দলটা ঘরের মাঠে ব্যাট হাতে যেন ফিনিক্স পাখি। ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে অজিদের সংগ্রহ 431 রান। ওয়ানডেতে এক ইনিংসে 3 জনের সেঞ্চুরি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্ব ক্রিকেটে অবশ্য এক ইনিংসে 3 সেঞ্চুরি দেখা গেছে আরও 4 বার। এই কীর্তি দক্ষিণ আফ্রিকারই আছে 3 বার। এছাড়া 2022 সালে এক ইনিংসে 3 সেঞ্চুরির কীর্তি আছে ইংল্যান্ডেরও। তবে অভিষেক সেঞ্চুরির দিনে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন ক্যামেরন গ্রিন। 47 বলে করা শতকটি অজিদের হয়ে দ্বিতীয় দ্রুততম। কিন্তু এত রেকর্ড গড়ার পর ম্যাচ জিতলেও সিরিজ নিজেদের করে নিতে পারেনি অজিরা। দক্ষিণ আফ্রিকার কাছে 2-1 ব্যবধানে হেরেছে তারা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। হাজারো দর্শকের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অনুষ্ঠিত হলো জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে ঘাটিয়ারা তিতাস একাদশকে 1-0 গোলে হারিয়েছে পশ্চিম একতা একাদশ। স্থানীয় ঘাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই লড়াই। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিক ঘাটিয়ারা তিতাস একাদশ। 1-0 গোলের জয়ে উচ্ছ্বাস পশ্চিম একতা একাদশের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা। মূলত মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতেই এমন আয়োজন। পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে ম্যাচ আয়োজন করেছেন আয়োজকরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।